সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে মানুষ চরম কষ্টকর জীবনযাপন করছেন, একথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই বলেছেন, দেশের মানুষ আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্টে আছে। অপরদিকে পানি গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি জনজীবনকে আরো কষ্টকর করে তুলেছে। ব্যাংক লুটপাট সহ শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার ও সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টকর জীবনযাপন করছেন দেশের মানুষ। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের কাছে মানুষ চরম অসহায়। সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে না। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই আরো বলেন, 2024-25 বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনের জীবনযাপনে অপরিহার্য নানা পণ্যের সেবার উপর বাড়তি কর চাপানো হয়েছে। মোবাইল ফোনে কথা বলার উপর অতিরিক্ত কর বসানো হয়েছে। পানি শোধন যন্ত্র, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি, ফ্রিজ সহ বিভিন্ন গৃহস্থালী দ্রব্যের উপর অসহনীয় কর বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য কষ্ট ও দুর্ভোগ বাড়াবে। গতকাল 9 জুন বিকেলে গাজীপুরের কাপাসিয়া ভাকুয়াদি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে গাজীপুরের বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। মুফতি ফয়জুল করিম বলেন, মানুষ অর্থনৈতিক সংকটে নিপতিত, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য নেই। তিনি বলেন, এক কথায় মানুষ বর্তমান সময়ে অসহায় জীবনযাপন করছে। উক্ত সম্মেলন থেকে সরকারের প্রতি দেশের মানুষের দিকে খেয়াল রাখার আহ্বান করে তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ করেন। প্রিয় বন্ধুরা, আজকের আপডেট এইটুকুই ছিল। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।